ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তোমার কোনো ফুলকে খুব ভালো লাগে তখন তুমি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে নিজের কাছে নিয়ে রাখবে। আর যখন তুমি কোনো ফুলকে ভালোবাসবে তখন তুমি ফুল না ছিঁড়ে প্রতিদিন গাছে জল দেবে। এটাই পার্থক্য। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার তৈরি হাতুড়ি দিয়ে পেটানো হয়, কিন্তু তুমি এত চিৎকার কেন করো? লোহা জবাব দিল, যখন আপনজনই আপনজনকে মারে তখন ব্যথা অনেক বেশি হয়, তাই চিৎকার করি। মেয়েরা কথায় কথায় রাগ করে, তাই বলে তারা সবার উপর রাগ করে না। তারা শুধু তার উপরেই রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। মা বাবা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে। এক, মেয়েরা যখন বিয়ের পর অন্যের ঘরে যায়। দুই, আর ছেলেরা যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে চলে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সাথে কথা বলতেই বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। কিছু কিছু মানুষ দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না। তাই কাউকে অতি সহজে বিশ্বাস করে আপন ভাববেন না। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে। আসলে কেউই আপন নয়। এই পৃথিবীতে কেউ কারণ নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছ তো দেখবে সেই মানুষটাই একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমাজে যাকে যত বেশি গুরুত্ব দেবে, কথা বলতে চাইবে, সেই তোমাকে সস্তা ভাববে এবং ইগনোর করবে। এটাই বাস্তব। আপনি যদি কাউকে অনেক দামি উপহার দেন আর সেটা যদি তার পছন্দ না হয়, সে খুশি হবে না। কিন্তু আপনি যদি এই গরিব শিশুদের খুব সামান্য টাকার কিছু কিনে খাওয়ান, তাহলে ওদের পেট ভরবে এবং ওরা খুশি হবে। বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। স্বপ্ন কখনো কারোর সাথে বেইমানি করে না। বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মাঝে মাঝে চুপ থাকতে হয়।